Hello friends, AB Social Media, Social Activities and Entertainment World, AB World News-এ আপনাদের পাশে আছি আমি আশরাফ বাপ্পি। চেষ্টা করব আপনাদেরকে এখন থেকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব AB সোশ্যাল মিডিয়া, সোশ্যাল অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে এখন থেকে AB ওয়ার্ল্ড নিউজ আপনাদের জন্য প্রচার করা হবে বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন নানা জানা অজানা তথ্য নিয়ে। ইসরায়েলে হামলা করতে ইরানি ছুটছে বাংলাদেশের 90,000 সৈনিক। এটা বাংলাদেশের গভর্নমেন্ট ইসরায়েলে হামলা করার জন্য বাংলাদেশ থেকে 90,000 সৈনিক অলরেডি ইরানের দিকে রওনা হয়েছে। আল্লাহ সকলকে হেফাজত করুক, কারণ ফিলিস্তিনিদের কষ্ট এবং মানবিক এবং ইমানের কথা চিন্তা করে আমাদের বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই তথ্যটা পাঠিয়েছে। আর যাই হোক, আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় এবারে ইরানের পক্ষে চীন ও সৌদি আরব মহাচিন্তায় আছেন ট্রাম্প, সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ। এবারে ইরানের পক্ষে চীন এবং সৌদি আরব মহাচিন্তায় আছে ট্রাম্প, সামনে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। মানে যুদ্ধ না, এটা হচ্ছে মনুষ্যত্বের বিবেকের যুদ্ধ, কারণ এখানে চীন, ইতালি, তারপর উত্তর কোরিয়া, রাশিয়া, বিভিন্ন দেশের প্রধানরা আমাদেরকে সাপোর্ট করেছে। তো যাই হোক, এখানে মনুষ্যত্বের যুদ্ধ হচ্ছে, অমানুষদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, বেঈমান মনুষ্য। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু অবস্থা ভালো না। ওনাদের জনসম্মুখে বিভিন্ন হাজার হাজার মানে কোটি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে ডোনাল্ড ট্রাম্পকে গদি থেকে সরানোর জন্য। কোনো দেশের মানুষ চায় না যে সে যুদ্ধের মধ্যে থাকুক, অশান্তির মধ্যে থাকুক, নিরাপত্তাহীনতায় থাকুক। লস এঞ্জেলে আন্দোলন, আমেরিকাতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, বিভিন্ন ভাঙচুর হচ্ছে, চারিদিকে শুধু মানে আতঙ্কিত মানুষ, সবাই ঘর থেকে বের হয়ে আসছে, খুবই অবস্থা খারাপ। লস এঞ্জেলে আমাদের বাংলাদেশের অনেক ভাইরা আছে, বোনেরা আছে, আল্লাহ সকলকে হেল্প করুক। খুবই খারাপ লাগে, দুইজনার ওটুপি শুধু আমার। ডোনাল্ড ট্রাম্পটা হচ্ছে এরকম যে আমরা দুইজনার ওটুপি শুধু আমার, পৃথিবীটাকে আমি শাসন করব, এখানে কোনো মানবতার কাজ হবে না। আমি বুঝি না। যাই হোক, খেলা শুরু করে দিয়েছে ইরান, অলরেডি মার্কিন ঘাঁটিগুলোতে হামলা শুরু করে দিয়েছে। মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দিবে, তারপর মূল ভূখণ্ডে যাবে। এটা হচ্ছে ইরানের একটা মূল লক্ষ্য। ইরান একমাত্র দেশ 16টি দেশের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করেছে, এটাই সত্য। এদেরকে বীরের জাতি বলে। সেই বীরের জাতি ইরান 16টি দেশের সাথে একসাথে যুদ্ধ করছে একাই। ইরান যেসব মিসাইলগুলো রেডি করেছে এবং ইরানকে যেভাবে পাশাপাশি রাশিয়া এবং চীন সাপোর্ট করছে বিভিন্ন মিসাইল, বিভিন্ন তাদের মানে আবিষ্কারের, যুদ্ধের আবিষ্কারগুলো দিয়ে বিশাল একটা শখ তৈরি করেছে বিশ্বব্যাপী একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সমীকরণ। আমরা হচ্ছে মূলত যে স্বার্থের জন্য এসবগুলো করে যাচ্ছি। যাই হোক, আমি চেষ্টা করব আপনাদেরকে এখন থেকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। ইসরায়েল পালানোর চেষ্টা করছে, আন্তর্জাতিক সব খবর। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে, বর্তমানে ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে, ইসরায়েল পালানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক বিভিন্ন খবর মাধ্যমে এগুলো প্রচার হচ্ছে। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। দেখা যাক কোন পর্যায়ে যায়। আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু দেখি না, বিবিসি ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের বিভিন্ন নিউজগুলো দেখলে বোঝা যায় যে আসলে ঘটনাটা কী হচ্ছে। ইরানের অবস্থা খুব খারাপ, ঘাত প্রতিঘাত, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এর মাঝেই তো যাই হোক, যুদ্ধ একটা দেশে, একটা জাতির জন্য শুভকামনা। এবি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল অ্যাক্টিভিটিস, এবি ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। চেষ্টা করবো এখন থেকে আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য।